আপনি কি জানেন আমাদের শরীরের ভেতরে একটি আস্ত জগৎ আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে কয়েক ট্রিলিয়ন ক্ষুদ্র অণুজীব বসবাস করে। এদের ওজন প্রায় ১ থেকে ২ কেজি, যা আমাদের মস্তিষ্কের ওজনের প্রায় সমান। আজকের ভিডিওতে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বইটির নাম বিগিনার্স গাইড টু গাট হেলথ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, পেট পরিষ্কার তো সব রোগ পরিষ্কার। কিন্তু কেন? কেন ডাক্তাররা এখন বলছেন যে ডিপ্রেশন, ওবেসিটি এমনকি হার্টের রোগের পেছনেও আমাদের পেটের ব্যাকটেরিয়া দায়ী? আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিও শেষে আপনি নিজের শরীরের এমন কিছু রহস্য জানবেন যা আগে কখনো শোনেননি। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আজ কেরিয়ার টেলসে স্বাস্থ্যের এক নতুন অধ্যায় শুরু করছি। গাট মাইক্রোবায়োম কি? বইটির প্রথম অধ্যায়ে লেখক আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন গাট মাইক্রোবায়োমের সাথে। সহজ ভাষায় বলতে গেলে আমাদের পরিপাকতন্ত্রে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের সমষ্টি হল গাট মাইক্রোবায়োম। এই দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে। বন্ধু ব্যাকটেরিয়া যারা খাবার হজম করে, ভিটামিন তৈরি করে এবং ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। দ্বিতীয়, শত্রু ব্যাকটেরিয়া যারা সুযোগ পেলেই শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে। লেখক একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, আপনার পেট হলো একটি বাগানের মতো। আপনি যদি সেখানে ভালো গাছের যত্ন নেন, ভালো খাবার খান, তবে ফুল ফুটবে। আর যদি আগাছার যত্ন নেন বা জাঙ্ক ফুড খান, তবে বাগান নষ্ট হয়ে যাবে। কেন ৯০% রোগের মূল কারণ আপনার পেট? বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো বেশিরভাগ মানুষ আধুনিক রোগ শুরু হয় পেটে। কেন? আমাদের শরীরে ৭০% রোগ প্রতিরোধ ক্ষমতা পেটের লাইনিংয়ে থাকে। যদি পেট ঠিক না থাকে তবে আপনি বারবার সর্দি কাশি বা ইনফেকশনে পড়বেন। আমাদের শরীরের মেটাবলিজম বা ওজন নিয়ন্ত্রণকারী হরমোনগুলো এই ব্যাকটেরিয়াদের দ্বারা প্রভাবিত হয়। আপনারা কি জানেন সেরোটোনিন নামক খুশির হরমোন, যা আমাদের মন ভালো রাখে, তার ৯৫% তৈরি হয় এই পেটে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গাট ব্রেন অ্যাক্সিস, অর্থাৎ আপনার পেট খারাপ থাকলে আপনার মন ভালো থাকা অসম্ভব। আধুনিক জীবনের অভিশাপ ও পেটের শত্রু। লেখক এই বইয়ের আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসের তীব্র সমালোচনা করেছেন, যেমন যে জিনিসগুলো আমাদের পেটের বন্ধু ব্যাকটেরিয়াদের মেরে ফেলে, যেমন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। সামান্য জ্বর বা সর্দিতে আমরা যে ওষুধ খাই তা ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়াদেরও ধ্বংস করে দেয়। দ্বিতীয়, অতিরিক্ত চিনি। চিনি হলো খারাপ ব্যাকটেরিয়াদের প্রধান খাদ্য। আপনি যত বেশি চিনি খাবেন আপনার পেটে তত বিষাক্ত গ্যাসের এবং প্রদাহ তৈরি হবে। প্যাকেটজাত খাবারে থাকা প্রিজারভেটিভস আমাদের অন্ত্রের দেয়ালে ক্ষতিগ্রস্ত করে, যাকে বলা হয় লিকি গাট। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক পেটের সুপারফিশিয়াল বন্ধুরা, বিগিনার্স গাইড টু গাট হেলথ এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো খাবার নির্বাচন। লেখক আমাদের দুটি শব্দ ব্যবহার করেছেন, প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক। অনেকে এই দুটোকে গুলিয়ে ফেলেন, কিন্তু এদের কাজ সম্পূর্ণ আলাদা। প্রোবায়োটিক কি? সহজ ভাষায় প্রোবায়োটিক হলো জীবন্ত ভালো ব্যাকটেরিয়া। যখন আপনি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খান, তখন আপনি সরাসরি পেটের সৈন্য সংখ্যা বাড়িয়ে দেন, যেমন দই, কার্ড বা ইয়োগার্ট। এটি আমাদের বাংলায় সবচেয়ে সুলভ এবং শক্তিশালী প্রোবায়োটিক। এতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে। আর দ্বিতীয়, আচার, ফার্মেন্টেড বা গ্যাঁজানো খাবারে প্রোবায়োটিকের খনি। তবে মনে রাখবেন, বাজারে অতিরিক্ত লবণাক্ত আচার নয়, ঘরে তৈরি প্রাকৃতিক উপায়ে গ্যাঁজানো আচারই হলো আসল কাজ করে। এরপর দেখে নেব প্রিবায়োটিক। প্রিবায়োটিক হলো সেই সব ফাইবার বা খাবার যা আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়ারা খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ প্রোবায়োটিক যদি সৈন্য হয়, তবে প্রিবায়োটিক হলো তাদের রেশন বা খাবার। কলার ফাইবার ভালো ব্যাকটেরিয়াদের শক্তি যোগায়। রসুন ও পেঁয়াজে ইনসুলিন নামক ফাইবার থাকে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে। ওটস এবং ডালে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ধীরে ধীরে হজম হয়, যা অন্ত্রের দেওয়াল শক্ত করে। লিকি গাট সিনড্রোম একটি অদৃশ্য মহামারী। বইটির একটি ভীতি অথচ বাস্তব
অধ্যায় হলো লিকি গাট। আমাদের অন্ত্রের দেওয়ালে একটি সূক্ষ্ম ছাঁকনির মতো কাজ করে, যা শুধু পুষ্টিকে রক্তে মিশতে দেয়। কিন্তু যখন আমরা অতিরিক্ত প্রসেস ফুড, চিনি বা অ্যালকোহল গ্রহণ করি, তখন এই ছাঁকনিতে ছোট ছোট ছিদ্র তৈরি হয়। ফলাফল কি? অপাচ্য খাবার এবং বিষাক্ত পদার্থে সরাসরি রক্তে মিশে যায়। এর ফলে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা করে, দীর্ঘস্থায়ী ক্লান্তি বা অলসতা কাজ করে, ব্রেনের কুয়াশা বা ব্রেন ফগ তৈরি হয়, যার ফলে কাজে মন বসে না। অটো ইমিউন ডিজিজ যেমন থাইরয়েড বা আর্থারাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। লেখক শুধু সমস্যা বলেননি, সমাধানও বলেছেন। আমাদের পেটের স্বাস্থ্য ফেরাতে আকাশ পাতাল পরিবর্তনের দরকার নেই, মাত্র 3টি সহজ নিয়ম মানলেই চলবে। প্রথম, চিবিয়ে খাওয়ার জাদু। আমরা অনেকেই তাড়াহুড়ো করে খাবার গিলে ফেলি। মনে রাখবেন, হজম প্রক্রিয়া শুরু হয় আপনার মুখে লালার সাথে মিশে। আপনি যত বেশি চিবিয়ে খাবেন, আপনার পেটকে তত কম পরিশ্রম করতে হবে। প্রতি লোকমা অন্তত 20-25 বার চিবানোর চেষ্টা করুন। দ্বিতীয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা উপবাস। আমাদের পেটের ব্যাকটেরিয়াদেরও বিশ্রামের প্রয়োজন হয়। রাতের খাবার এবং পরের দিনের সকালের খাবারের মধ্যে অন্তত 12 থেকে 14 ঘন্টার ব্যবধান রাখুন। এতে আপনার অন্ত্র নিজেকে পরিষ্কার করার সময় পায়। প্রাকৃতিক তন্তু বা ফাইবার। আমাদের পূর্বপুরুষরা প্রচুর শাকসবজি, ফলমূল খেতেন। ফাইবার হলো পেটের ঝাড়ু। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং টক্সিন বের করে দেয়। প্রতিদিন অন্তত একটি কাঁচা ফল বা 1 বাটি স্যালাড খাওয়ার অভ্যাস করুন। মানসিক চাপ ও পেটের লড়াই। আপনি কি লক্ষ্য করেছেন, পরীক্ষার আগে বা ইন্টারভিউয়ের আগে পেটে একটা অস্বস্তি হয়? একে বলে বাটারফ্লাইস ইন দ্য স্টোম্যাক। এর বৈজ্ঞানিক কারণ আমাদের ভেগাস নার্ভ, যা ব্রেন এবং পেটকে সরাসরি যুক্ত করে। আপনি যদি খুব বেশি চিন্তিত বা রাগান্বিত থাকেন, তবে আপনার শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা পেটের ভালো ব্যাকটেরিয়াদের ধ্বংস করে দেয়। তাই পেটের ভালো স্বাস্থ্য রাখতে মনকেও শান্ত রাখতে হবে। দিনে 10 মিনিট মেডিটেশন বা বুক ভরে শ্বাস নেওয়ার অভ্যাস আপনার হজম শক্তিকে বাড়িয়ে দেবে। নবম, ঘুম ও হজমের গভীর সম্পর্ক। বন্ধুরা, আমরা ভাবি ঘুম শুধু মস্তিষ্কের বিশ্রামের জন্য, কিন্তু বিগিনার্স গাইড টু গাট হেলথ বইটিতে লেখক একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন। আমাদের পেটের ব্যাকটেরিয়াদেরও নিজস্ব একটা বডি ক্লক বা সার্কাডিয়ান রিদম আছে। মেলাটোনিন হরমোন। এই হরমোন আমাদের ঘুমোতে সাহায্য করে, কিন্তু এর একটি বড় অংশ আমাদের অন্ত্রেও তৈরি হয়। আপনি যদি রাত জাগেন, তবে আপনার পেটের ভালো ব্যাকটেরিয়া বিভ্রান্ত হয়ে যায়। ডিটক্স প্রসেস। গভীর ঘুমের সময় আমাদের শরীর মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স বা এমএমসি নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে অন্ত্রের বর্জ্য পদার্থ পরিষ্কার করে। আপনি যদি পর্যাপ্ত না ঘুমোন, তবে এই পরিষ্কার অভিযান ঠিকঠাক চলে না, যার ফলে সকালের পেটে ভার থাকে এবং কোষ্ঠকাঠিন্য দেখা যায়। আপনার রান্নাঘরের 5টি জাদুকরী ভেষজ। বইটিতে লেখক আমাদের প্রাচীন আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছেন। আমাদের রান্নাঘরেই এমন কিছু উপাদান আছে যা দামি প্রোবায়োটিক ক্যাপসুলের চেয়েও অনেক ভালো। যেমন হলো আদা। এটি পাকস্থলীর পেশিকে শিথিল করে এবং গ্যাস কমাতে সাহায্য করে। আদা চা বা কাঁচা আদা হজম শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দ্বিতীয়, মেথি বা ফেনুগ্রিক। মেথি ভেজানো জল ইনসুলিন নিয়ন্ত্রণ করে এবং পেটের প্রদাহ বা আলসার কমাতে সাহায্য করে। তৃতীয়, জোয়ান। খাওয়ার পর 1 চিমটে জোয়ান চিবিয়ে খেলে বদহজমের সমস্যা ম্যাজিকের মতো কমে যায়। চতুর্থ, হলুদ। হলুদে থাকা কারকিউমিন একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এটি অন্ত্রের লাইনিং মেরামত করতে সাহায্য করে। পঞ্চম, অ্যাপেল সাইডার ভিনিগার। খাওয়ার 15 মিনিট আগে 1 গ্লাস জলে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেলে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা ঠিক থাকে। একটি আদর্শ গার্ড ফ্রেন্ডলি দিনলিপি। অনেকেই প্রশ্ন করেন, দাদা সব তো বুঝলাম, কিন্তু কাল থেকে কি করব? আপনাদের জন্য একটি সহজ রুটিন বানিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস ঈষদুষ্ণ জল, সাথে কয়েকটা ভেজানো আমন্ড বা আখরোট খান। দুপুরে আপনার থালায় যেন অন্তত 2 রকমের সবজি থাকে, সাথে 1 বাটি ঘরের পাতা টক দই মাস্ট। বিকেলে ভাজাভুজির বদলে বা পপকর্ন বিনা মাখনের খেতে পারেন। রাত 8টার মধ্যে ডিনার শেষ করুন এবং ডিনারে হালকা স্যুপ বা মুগ ডাল
ও হাতে গড়া রুটি থাকতে পারে। মনে রাখবেন, সুস্বাস্থ্যের পর আমাদের শরীরের হজম শক্তি অনেক কমে যায়। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শিখলাম যে আমাদের পেট কেবল খাবার হজম করার মেশিন নয়, এটি আমাদের আবেগ, বুদ্ধি ও আয়ুর নিয়ন্ত্রকও। আজকের ভিডিওর 3টি প্রধান শিক্ষা হলো: আপনার পেটকে একটি বাগানের মতো যত্ন করুন, ভালো খাবার দিন, আগাছা মানে চিনি এবং তেল থেকে দূরে থাকুন। শরীর এবং মন দুটি আলাদা জিনিস নয়। মানসিক চাপ কমলে পেট ভালো থাকে, আর পেট ভালো থাকলে মন খুশি থাকে। তৃতীয়, প্রাকৃতিক খাবারের দিকে ফিরে যান, প্যাকেটজাত খাবার ত্যাগ করুন এবং বাড়ির তৈরি টাটকা খাবারকে প্রাধান্য দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি কি চান আমি এই ধরনের আরও কোনো স্বাস্থ্য বিষয়ক বইয়ের সারমর্ম নিয়ে আসি? আপনার মতামত কেরিয়ার টেলসের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুস্থ থাকতে হলে এই ভিডিওটি আপনার পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন, কারণ সবার সুস্থ থাকা প্রয়োজন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ নিজের শরীরের খেয়াল রাখুন, কারণ আপনার শরীরই আপনার আসল সম্পদ। ধন্যবাদ।